বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আব্দুল হামিদ বলেছেন, কুরআন সুন্নাহর আইন ছাড়া অন্য কোনো আইনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। জমিন আল্লাহর, অতএব হুকুমও চলবে আল্লাহর। কুরআন সুন্নাহর চর্চা ও বাস্তবায়ন হলে দেশে শান্তি আসবে। সোমবার 25শে আগস্ট দুপুরে এক সাক্ষাৎকালে তিনি এমনটাই বললেন। তিনি আরও জানান, পিআর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন সম্ভব নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের পক্ষ থেকে কুষ্টিয়ার 3 আসনে নির্বাচন করবেন বলে জানান। ঘোষণা দিয়েছে আমার নাম, তবে ঘোষণা দেওয়ার পিছনে যেটা কারণ, ইসলামী দল যতগুলি আছে প্রত্যেকের উদ্দেশ্য পুরা দেশের মধ্যে যেন ইসলামী বিধান অনুযায়ী রাজনীতি চলে। কারণ মানুষের সার্বিকভাবে সংশোধন উন্নয়ন যেটা আছে, এটা হলো নৈতিকতার দিকে বলেন, সামাজিক সংশোধন বলেন, আধ্যাত্মিক সংশোধন বলেন, বা যে ধরনের সংশোধন হোক না কেন, ইসলামী সরকার অপরিহার্য। ইসলামী সরকার ছাড়া এই সংশোধন কখনোই সম্ভব নয়। ইসলামের দ্বারাই একমাত্র সম্ভব। দুনিয়াবি অন্য কোনো সংগঠন দ্বারা অতীতে হয় নাই, ভবিষ্যতে হবেও না, হওয়ার কল্পনাও করা যায় না। এটা স্পষ্ট প্রমাণ সবার সামনে আছে। এই জন্য সমাজের সার্বিকভাবে উন্নয়ন করতে গেলে, সংশোধন করতে গেলে ইসলামী সরকার অপরিহার্য। ইসলামী সরকার ছাড়া এই সমস্তগুলি সংশোধন করা, অশান্তি দূর করা, দুর্নীতি দূর করা, খুন রাহাদানি থেকে আরম্ভ করে নিয়ে সর্বস্তরে যতগুলি অবস্থা চলতেছে, এসব সংশোধন করা কখনোই সম্ভব হবে না ইসলামী সরকার ছাড়া। আর ইসলামী সরকার যেন না আসতে পারে, ইসলামী বিধান মতো যেন রাজনীতি না চলে, এর জন্য দেশীয় নয় আন্তর্জাতিকভাবে চক্রান্ত, যাতে মুসলমানেরা নিজের ধর্ম অনুযায়ী ইসলামের বিধান মতো তারা জীবনযাপন করতে না পারে। এই শোষণ, দুর্নীতি, এই সমস্তগুলি যেন সমাজ থেকে দূর না হয়, এটা দেশীয় নয়, শুধু আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলতেছে। আর মোকাবেলা করে যদি মুসলমান টিকে থাকতে পারে, যদি বোঝে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ আছে। আর না বুঝলে আগে যা অবস্থা ছিল আওয়ামী লীগের আমলে ছিল, তার থেকে 1000 গুণ বেশি করুণ পরিস্থিতির সামনের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য ইসলামী দলেরা তারা চেষ্টা করতেছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, যাতে এই দেশে আবার ওই পরিস্থিতি যেন না হয়। কিন্তু ইসলামী দলগুলোর বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র করতেছে, যাতে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে না পারে। বিষয়টার উপর সকলেই চাই যে ইসলামী দল ক্ষমতায় আসুক, সর্বস্তরের মানুষ। এখন পরবর্তীতে নির্বাচনের সময় আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা সকলে সব কিছু বোঝে না। না বোঝার কারণে যারা বেশি মিথ্যা সত্য মিশ্রিত করে যারা প্রচার করতে পারে, তাদেরটাই প্রচার বেশি চলে। সরল সাদা মানুষ, বাংলাদেশের মানুষ, এরা সকলেই চাচ্ছে যে ইসলামী সরকার আসুক, ইসলামের বিধান রাষ্ট্র চলুক, আমরা দেশে শান্তি চাই, এ অশান্তি আর আমরা চাই না। এখন বাস্তবতা পরিবেশ কেমন হবে নির্বাচনের দিন বোঝা যাবে। কারণ ভোটার যারা আছে, সর্বস্তরের ভোটার যারা আছে, তাদের করণীয় হলো, যেহেতু আমাদের দেশের গণতন্ত্র রাষ্ট্র, এই পদ্ধতিতে ভোট দিয়েই আমাদেরকে নেতা নির্বাচন করতে হয়। এই জন্য সর্বস্তরের মানুষ যারা দেশের ভোটার আছে, তাদের দায়িত্ব দেশের মধ্যে শান্তি ফিরে আনতে হলে যারা ইসলামপন্থী আছে, প্রকৃত ইসলামপন্থী, যাদের দ্বারা দেশে শান্তি আসবে, তাদেরকেই ভোট দেওয়া। এছাড়া যাদের দ্বারা দেশে শান্তি আসবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হবে, এদের থেকে সবসময় দূরে থাকার জন্য চেষ্টা করার দরকার তাদের, যাতে টাকার বিনিময়ে, কোনো প্রলোভনের বিনিময়ে যারা কেউ প্রতারিত না হয়। এই বিষয়ে আমি সর্বস্তরের ভোটার যারা আছে, আমি তাদের কাছে অনুরোধ করব। পিআর পদ্ধতি বর্তমান যেটা আছে, এখন বর্তমান পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হলে আমরা করতেছি, দাবি করা হচ্ছে, কিন্তু পিআর পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি সম্ভব নয়। কারণ পিআর পদ্ধতি নির্বাচন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। এখন সংবিধানে কিছুই হয়নি। দেশের সংস্কারের জন্য যা করার দরকার, এই বর্তমান সরকার কিছু করতে পারেনি। যে কারণেই হোক না কেন, তারা চাপের মধ্যে আছে, চতুর্মুখী ষড়যন্ত্রের কারণে এই সংস্কারগুলি তারা বাস্তবায়ন এখনও করতে পারেনি, সংবিধান সংশোধন হয় নাই। এই জন্য বর্তমান পিআর পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ এখনও বাংলাদেশে হয়নি। আর এই অবস্থাতে যদি করতে হয়, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে, ক্ষমতায় আসার জন্য পথ প্রশস্ত হয়ে যাবে। আগে ওটাকে পুরাপুরি সমূলে একবারে খতম করে দিতে হবে, কোনো ফাঁকে যেন আবার তারা ঢুকতে না পারে। এমন যদি হয়, তারপরে যদি সম্ভব হয় হবে।